এই মুহূর্তের যেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি, উত্তাল উত্তর ত্রিপুরার মঙ্গলখালী এলাকা। খালেদ হত্যার বিচার চাই স্লোগান, পুড়ে চাই 3টি বসতবাড়ি। ঈদের আনন্দ আজ বিষাদে ডাকা। উত্তর ত্রিপুরার মঙ্গলখালী আজ আগ্নেয়গিরির মতো ফুসছে। গত 21শে মার্চ যে নারকীয় উল্লাস চলছিল দুই ভাই খালেদ ও জুনায়েদের উপর, তার রক্ত এখনো শুকায়নি। কিন্তু প্রশ্ন একটাই, রক্তমাখা হাতগুলো এখনো কেন জেলের বাইরে? কেন অদরা মঈনুদ্দিন আর হায়দররা? ঠিক 5 দিন আগের সেই বিভীষিকাময় দিন, উৎসবের সকালে যখন আনন্দ হওয়ার কথা, তখন পূর্ব শত্রুতার জেরে হামলা হয় দুই ভাইয়ের উপর। প্রাণ হারান খালেদ আহমেদ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভাই জুনায়েদ। অভিযোগের আঙ্গুল মঈনুদ্দিন, শাহাবুদ্দিন, একরাম, হায়দর আলী এবং জুবেল আহমেদের দিকে। অথচ 5 দিন কেটে গেলেও প্রশাসনের খাতায় তারা এখনও অধরা। পুলিশের ফাঁকা আশ্বাসে আর গড়ে বসে থাকেননি মঙ্গলখালীর সাধারণ মানুষ। সকাল থেকে মঙ্গলখালী বড় মসজিদ সংলগ্ন এলাকায় শুরু হয় তীব্র প্রতিবাদ। গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে স্তব্ধ করে দেওয়া হয় জনজীবন। এলাকাবাসীর একটাই গর্জন, খুনিদের অবিলম্বে গ্রেফতার চাই। আন্দোলনকারীরা বলেন, 21 তারিখ পুলিশ বলেছিল খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আজ 26 তারিখ হয়ে গেল, এটা প্রশাসনের ব্যর্থতা। যতক্ষণ আসামিরা ধরা না পড়বে আমাদের আন্দোলন চলবে। সময় যত গড়িয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ক্ষোভ। পুলিশ আসতে দেরি হয়, উত্তেজিত জনতা ধৈর্য হারায়। অভিযুক্তদের 3টি বাড়ি আগুনে ভস্মীভূত করে দেয় জনতা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে দমকলের 2টি ইঞ্জিনকে হিমশিম খেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। অবশেষে রণক্ষেত্রে উপস্থিত হন এসডিপিও জয়ন্ত কর্মকার ও এডিশনাল এসপি। উত্তপ্ত পরিস্থিতির মুখে আবারও এলো আশ্বাস, আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে। কিন্তু 5 দিনের ব্যর্থতার পর এই আশ্বাস কতটা ভরসা পাবে মানুষ? প্রশাসন কি পারবে আসামিদের খাঁচায় পড়তে, নাকি বিচার হবে শুধু প্রতিশ্রুতির পাতায়? তমতমে মঙ্গলখালী আজ উত্তরের খুঁজে রাস্তায়। প্রশাসন কি পারবে খালেদ হত্যার বিচার সুনিশ্চিত করতে, নাকি অপরাধীদের দাপটে চাপা পড়ে যাবে সাধারণ মানুষের আরতি? নজর থাকবে খবরের পরবর্তী আপডেটে। পুলিশ প্রশাসন আমরাকে ফোন করে কইছে তোমরা গড়বাড়িকে জ্বালাইলা, আমরা কোনো অসুবিধা নাই। এখন বর্তমানে প্রশাসনের সাথে কথা কইছি, পুলিশ প্রশাসন তোমরা গড়বাড়ি জ্বালাইলাও। পুলিশ প্রশাসন বর্তমানে আমরাকে এখন বর্তমানে ফোন করে কইছে তোমরা গড়বাড়ি জ্বালাইলাও, তোমরা গড়বাড়ি জ্বালাইতে এখন অ্যাকশন নিতে পারতো না। এখন আপনারা আন্দোলন এখান থেকে উঠে কই যাইতাছেন? আমরা যেখানে যেতে পারবো ওইখানে যাব। সকাল থেকেই এই মঙ্গলখালী এলাকাতে পথ অবরোধ চলছিল। আপনারা এসছেন, পথ অবরোধ উঠছে, কি আশ্বাস দিয়েছে? এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এখানে একটা মারামারির ঘটনা ঘটেছিল। একজন লোক শিলচরের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর পরবর্তী সময়ে আমরা যথারীতি ধর্মনগর থানাতে একটা মামলা নিয়েছি। আসামি এফআইআর নেম এখানে 5 জন আছে। সেদিন থেকে প্রথম দিন থেকে আমরা আসামি খুঁজছি। এখনও আমাদের একটা পার্টি আসামে আছে, এটা ইনফরমেশনের বেসিসে আসামি গেছে। একটা পার্টি ওসি ম্যাডামও আছেন ওইখানে, এবং আমাদের ধারণা যে খুব শীঘ্রই আসামি ধরা হবে। আজকে সকালে মঙ্গলখালীর স্থানীয় লোকেরা এখানে একটা অবরোধ করেছিল। আমি আমাদের নর্থ ডিস্ট্রিক্টের এডিশনাল এসপি, থানা স্টাফ এবং টিএসআর পুলিশ সবাই এখানে এসছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলার পর আমরা অবিলম্বে আসামিগুলো ধরার জন্য আমরা চেষ্টা করব এবং আসামি আমরা ধরব, সেটা বলার পরিপ্রেক্ষিতে তারা আমাদের কথায় সাড়া দিয়েছে এবং সুন্দরভাবে রাস্তাটা করে দিয়েছে। স্যার, এখানে আমরা দেখতে পেলাম 3টে বাড়ি জ্বালানো হয়েছে, কি বলবেন? একটা বাড়ি জ্বালানো হয়েছে ছোট, আমি বিষয়টা দেখিনি। যেমন আগুন লেগেছে সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়েছি, তারা এসে নিভিয়ে দিয়েছে। এখন বাকি ডিটেলসটা এনকোয়ারি করে জানা যাবে। কার বাড়ি বা এখন এনকোয়ারি। স্যার, এখানে সকাল থেকে পথ অবরোধ চলছিল। যারা স্থানীয় জনগণের অভিযোগ, পুলিশ আসতে অনেকটাই দেরি হয়েছে এবং তারপরে উত্তেজিত জনতা বাড়িতে আগুন দিয়েছে, সেই বিষয়ে কী বলবেন? সেটা বাড়িতে আগুন দেওয়া সেটা একটা বেআইনি কাজ, সেটা আইনের একটা উপরে থাকে। বেআইনি জনতা যদি সেখানে একসাথে বসে থাকে, তার মানে এই না যে তারা কোনো বাড়িতে আগুন দেবে বা বেআইনি কোনো কাজ করবে। যে এবার যারা আগুন দিয়েছে সেটাকে আমি সমর্থন করি। অভিযোগ অনেক সময় দেরি হয়েছে, তাই উত্তপ্ত হয়েছে। এখানে তো প্রত্যেক দিনই আমাদের 24/7 আমাদের পুলিশ পিকেট থাকে। ঘটনা যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমাদের পুলিশ পিকেট আছে, এবং যেই সময় ঘটনা অবরোধ এখানে হয়েছে সেখান থেকে তখনই আমাদের এখানে পুলিশ স্টাফ ছিল। এইখানে পুলিশ স্টাফ ছিল এই জায়গাটাতে, আর ওইদিকে এখান থেকে অনেকটা দূরে আপনারা দেখেছেন আগুনটা লেগেছে। পুলিশ থাকা অবস্থা স্যার গিয়ে আগুন জ্বালিয়ে অনেকটা ডিস্টেন্স আমাদের পুলিশ এখান থেকে দৌড়ে গেছে, ফায়ার সার্ভিসকে কল করেছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। স্যার, আমরাও সকাল থেকে ছিলাম, পুলিশ আসেনি, পুলিশ অনেক দেরিতে এসেছে। আমাদের এখানে 24/7 পুলিশ থাকে।